মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে কত কষ্ট হতো আমাদের মতো গরিবদের। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পর বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই বুকটা খুশিতে ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি 12টা বাজার অপেক্ষায়, চোখ বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাবছিলাম বউকে দেবার পর বউ কি বলবে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমাদের আজকের তারিখে তুমি আমার এই কুড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার। বউ শাড়িটা বুকে জড়ায়, চোখ দিয়ে পানি ঝরতে থাকে ওর। তারপর উঠে গিয়ে ট্রাঙ্কটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপর কি যেন বের করে। আমি উকি মেরে দেখার চেষ্টা করেও দেখতে পাইনি। বউ ট্রাঙ্কটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি, কারণ টাকা পেল কোথায়। জিজ্ঞাসা করলাম, টাকা কোথায় পেয়েছো? অনেক দিন আগে থেকে প্রত্যেক দিন এক মুঠ করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসায় ভাবির কাছে বিক্রি করে দিছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনছি। ভাবছিলাম আজকে দেব, আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন, তাই ঠিক করেছিলাম কাল সকালে দেব। আমি কিছু বলতে পারলাম না, শুধু লুঙ্গিটা উল্টে পাল্টে দেখছিলাম। তারপর বললাম, শুনছি বড় সাহেবরা নাকি বিয়ের দিন তারিখে কেক কাটে। বউ বলে, আমাদের কি অত টাকা আছে? বাসায় মুড়ি আছে। যাও সরিষার তেল দিয়ে মুড়ি নিয়ে এসো, সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ আনিও। আচ্ছা দাঁড়াও, আনতেছি। টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে। দুজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছি। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করছি ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসায়। বেঁচে থাকুক আমাদের মতো রিক্সাওয়ালাদের জীবন। আচ্ছা বন্ধুরা, রিক্সাওয়ালার গল্প এখানেই শেষ। পরের কোনো গল্পের জন্য অপেক্ষা করুন। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।